নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 2024-এর 22শে জুন অম্বুবাচী বা অমাবতী বা বন্ধুরা রজস্বালা নামেও এই দিনটি পরিচিত। এই অম্বুবাচীর দিন আপনারা বাড়িতে কিভাবে পুজো করবেন বা পুজো করতে আছে কি নেই বা দেবীর মূর্তিকে কিভাবে আপনারা রাখবেন, এই দিনে কি কি কাজ করতে নেই, এই দিনেই পড়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো স্নান যাত্রার দিন এই দিন চলবে কি চলবে না, বাড়িতে কিভাবে পুজো করবেন, কিভাবে এই বিশেষ দিনগুলোকে পালন করবেন, আর কোন কোন কাজ ভুলেও এই দিনটিতে করা উচিত নয়। আসুন বন্ধুরা, পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, জানুন, তবেই বিস্তারিতভাবে বুঝতে পারবেন এই অম্বুবাচী কী বা অমাবতী কী। বন্ধুরা, অম্বুবাচী বলা হয়ে থাকে কোনো দিন নেই, কোনো মাস নেই, কোনো বার ক্ষণ কিচ্ছু দেখতে হয় না। সকলেই জেনে থাকেন আষাঢ় মাসের 7 তারিখ মানেই অম্বুবাচী। এই অম্বুবাচী হলো বলা হয়ে থাকে বছরের এই দিনটিতে ধরিত্রী মা ঋতুবতী অর্থাৎ মাসিক ধর্মে বিরাজ করে থাকেন। ঋতুস্বলা হয়ে থাকেন বর্ষার আগমনের আগেই। বর্ষার আগমনের পর যেমন ধরিত্রী মাতা ফুলে ফলে শস্যে পরিপূর্ণ হয়ে ওঠেন, তার আগে ঠিক যেমনই বাচ্চা হওয়ার আগে ঋতু ধর্ম হওয়া একান্ত জরুরি, ঠিক তেমনি ধরিত্র মাও এই ফুলে ফলে ভরে ওঠার আগেই কিন্তু এই ঋতুস্বালা অর্থাৎ মাসিক ধর্ম অর্থাৎ অম্বুবাচী পালন করা হয়ে থাকে। এই বিশেষ দিনটিতে কামাখ্যা দেবীর মন্দিরে নানান ভক্তের ঢল, প্রায় কোটি কোটি ভক্তের ঢলের সমাগম দেখা যায়। এই বিশেষ 3টি দিন বলা হয়ে থাকে নানান জায়গায় বসে ওনারা নানান তন্ত্র সাধনা করে থাকেন। চতুর্থ দিনে যখন মন্দিরের দ্বার খোলা হয়, তখন ওই যে একটা আধ্যাত্মিক আলো বা আধ্যাত্মিক রশ্মি সবার কাছে এসে সবার শরীরে পড়ে, বলা হয়ে থাকে তার মধ্যে দৈবিক শক্তি বিরাজ করে। বন্ধুরা, এই দিনটিতে অর্থাৎ এই বিশেষ 3টি দিনে বলা হয়ে থাকে দেবী শক্তির আরাধনা করা একদমই উচিত নয়। শুধু দেবী শক্তির পূজা আরাধনা কেন, এই বিশেষ 3টি দিন দেবী শক্তির ফটো বা মূর্তি সম্পূর্ণরূপে ঢেকে থাকা হয়ে থাকে। বলা হয়ে থাকে এই বিশেষ 3টি দিনে মন্দিরে পুরোহিত দ্বারা পুজো হলেও ভক্তদের জন্য কখনো মন্দিরের দরজা খোলা হয় না। গোপনে গোপনে অর্থাৎ রাতের অন্ধকারে পুজো সেরে ফেলেন, বিশেষভাবে দেবীর যত্ন নেওয়া হয়ে থাকে। এই বিশেষ দিনটি পড়েছে বন্ধুরা অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি শনিবার 22শে জুন সকাল 8:45 থেকে শুরু হচ্ছে। বাংলা 1431 7ই আষাঢ় এই দিনটি শুরু হচ্ছে অম্বুবাচী, শেষ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার 25শে জুন রাত্রি সন্ধে 6:08 পর্যন্ত। অর্থাৎ এই বিশেষ 3টি দিন আপনারা বাড়িতে যে সমস্ত দেবী মূর্তি যেমন মা দুর্গা, মা শীতলা, মা কালী, মা চণ্ডী, সমস্ত দেবী মূর্তিকে ঢেকে রাখা হয় লাল কাপড় দিয়ে। বলা হয়ে থাকে এই বিশেষ 3টি দিন মাতৃ দেবীর আরাধনা তো দূর, বন্ধুরা মাতৃদেবীর যে ফটো বা বিগ্রহ ছোঁয়াও উচিত নয়। বিশেষ করে এই 3টি দিন মায়ের বিশেষ করে যত্ন নেওয়া উচিত। বন্ধুরা, এই 3টি দিনে কি কি কাজ করা একদমই উচিত নয়। যেহেতু বন্ধুরা ধরিত্রী মা বলা হয়ে থাকে ঋতুস্বালাই বা মাসিক ধর্মে থাকেন, সেহেতু এই বিশেষ 3টি দিনে মাটি খোঁড়া একদমই উচিত নয়, মাটি খনন করে চাষ করা একদমই উচিত নয়। এছাড়া এই বিশেষ দিনে কখনোই ক্ষৌর কর্ম অর্থাৎ নখ চুল দাড়ি কাটা একদম উচিত নয়। এছাড়াও বন্ধুরা এই বিশেষ দিনে কখনো নতুন গাড়ি বাড়ি বা নতুন বাইক বা যে কোনো শুভ কর্ম করা, গৃহপ্রবেশ বা বিয়েবাড়ি যে কোনো জিনিস বলা হয়ে থাকে এই বিশেষ দিনে বন্ধ থাকে। এই বিশেষ দিনেই কিন্তু পড়েছে অর্থাৎ 2024-এর অম্বুবাচী 22শে জুন শনিবার পড়েছে কিন্তু এবছরের তো আপনাদের জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রা। এই পূর্ণ স্নানযাত্রা কি আদেও করা চলবে বা বাড়িতেই বা আপনারা গোপাল সেবা বা নারায়ণ সেবা কিভাবে দেবেন?
বন্ধুরা, বলা হয়ে থাকে এই বিশেষ 3টি দিন যেহেতু দেবী শক্তির আরাধনা বা দেবী শক্তির পুজো বা দেবী শক্তিকে ছোঁয়া উচিত নয়, ঠিক তেমনি আপনারা দৈব শক্তি অর্থাৎ ভগবান বিষ্ণু, মহেশ্বর, নানান দেবের পুজো করা একান্ত জরুরি এই বিশেষ 3টি দিনে। যেহেতু আপনারা দেবী শক্তিকে পুজো করছেন না, সেহেতু এই বিশেষ 3টি দিন আপনাদের দেবের পুজো করা একান্ত জরুরি। যেহেতু বন্ধুরা রথযাত্রা বা বন্ধুরা স্নান যাত্রা, আমি ভুল বললাম, রথযাত্রা জগন্নাথ দেবের স্নান যাত্রায় এই বিশেষ দিনটিতে বাড়িতে অবশ্যই যদি জগন্নাথ দেবের মূর্তি থেকে থাকে অবশ্যই স্নান করান, অবশ্যই স্নান যাত্রায় স্নান করানো একান্ত জরুরি। বাড়িতে যদি লাড্ডু গোপাল থেকে থাকে পঞ্চামৃত দিয়ে স্নান করান, পুজো করুন এবং নতুন বস্ত্র ধারণ করান। বলা হয়ে থাকে বন্ধুরা এই বিশেষ 3টি দিনে কামাখ্যা মায়ের মন্দিরের সামনে হাজার হাজার কোটি কোটি ভক্তদের ঢল নেমে আসে এই তাদের তন্ত্র সাধনার সাকসেস বা সফলতা পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা সকলেই জানি এই দিনগুলোতে যেমনভাবে ধরিত্রী মাকে সেবা যত্ন এই কারণে করা হয়, মাটি খোঁড়া বা তাকে আঘাত দেওয়া কখনো উচিত নয়। এমনকি বাড়িতে যদি তুলসী গাছ কারোর, আশা করছি প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ থেকে থাকে, তুলসী গাছের গোড়ার মাটি সব সময় একটু উঁচু করে এই বিশেষ 3টি দিনে রাখার চেষ্টা করবেন। এমনকি বন্ধুরা এই দিনগুলোতে কখনো কুকথা অন্যথা কাউকে বলবেন না এবং কখনো বন্ধুরা কোনো জিনিস, কোনো প্রাণীকে হত্যা করবেন না, কখনো কোনো অন্যায় কাজের সাথে নিজেকে যুক্ত রাখবেন না, কটু কথা বা নিন্দনীয় কথা থেকে বিরত রাখবেন। এছাড়াও বন্ধুরা এই বিশেষ দিনটি বিশেষভাবে আপনারা মেনে চলুন, নানান ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। এই দিনটিতে যেহেতু পূর্ণিমার ব্রত উপবাস, স্নান যাত্রা, সাথে অম্বুবাচী, এই বিশেষ দিনটিতে বন্ধুরা অবশ্যই এই অম্বুবাচীর বিশেষ দিনটিতে বন্ধুরা বলা হয়ে থাকে সন্তান ধারণ করা উচিত নয়। অর্থাৎ যেহেতু বন্ধুরা ধরিত্রী মাতা রজস্বালার মধ্যে থাকেন, সেহেতু বন্ধুরা এই বিশেষ দিনে সন্তান ধারণ করা থেকেও বিরত থাকবেন। এছাড়াও এই অম্বুবাচীর যে তিথি এবং অম্বুবাচীর অর্থাৎ প্রবৃত্তি এবং নিবৃত্তি, এই সময়টুকুকে আপনারা দেখে নানান ধরনের কর্ম থেকে কিন্তু বিরত থাকবেন। এই সময় দেবী শক্তির প্রভাব কিন্তু হাজার গুণ বৃদ্ধিপ্রাপ্ত থাকে। তাই আপনারা যেটুকু কাজ, যেটুকু সময় করবেন সব কিছু মেনে, সব কিছু দেখে শুনে করবেন। কখনোই অন্যায় বা কুকথা বা কোনো অপরাধের সাথে নিজেকে জড়িত করবেন না। এর প্রভাব কিন্তু আপনাদের জীবনে সরাসরিভাবে প্রবেশ করবে। তাই বন্ধুরা এই বিশেষ তিথি একসাথে পূর্ণিমা, স্নানযাত্রা এবং অম্বুবাচী, এই বিশেষ দিনটি আপনারা নিজেদের গুরুত্ব দিন এবং সুন্দরভাবে দিনটি পালন করুন। অর্থাৎ নানান ধরনের ক্ষৌরকর্ম, অর্থাৎ আপনারা কোনো নখ, চুল, দাড়ি ইত্যাদি কাটা থেকে দূরে থাকুন। মাটি খনন করা এই বিশেষ দিনটিতে একদমই উচিত নয়। ঠিক যেমনভাবে চাষিরা তাদের জমিতে লাঙল দেওয়া বা চাষ করা থেকে দূরে থাকেন বা বিরত থাকেন, ঠিক তেমনি আপনারাও এই যারা শহরে থাকেন অর্থাৎ গাছ লাগানো, টবে মাটি খোঁড়া, এই কাজগুলোও কিন্তু একদমই উচিত নয়। অর্থাৎ কখনো ধরিত্রী মাতাকে কোনো আঁচড়ও এই দিন কাটা উচিত নয়, ধরিত্রী দেবীকে আঘাত দেওয়া একদম উচিত নয়। এছাড়াও ধরিত্রী মায়ের ওপর যে সমস্ত পশু পাখি, পোকা মাকড়, কাউকে কিন্তু কোনো আঘাত করা উচিত নয়। আপনারা অবশ্যই আশা করছি এই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকবেন। আর বাড়িতে লাড্ডু গোপাল থাকলে বা কোনো জগন্নাথ দেবের ফটো পেলে এই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন বিশেষভাবে পঞ্চামৃত দিয়ে স্নান করান, পুজো করুন, নতুন বস্ত্র পরান, সাথে সাজ শৃঙ্গার, নতুন মালা পরিয়ে পুজো করুন। অবশ্যই আপনারা নানানভাবে উপকৃত হবেন। সাথে অবশ্যই ঢেকে রাখুন এই বিশেষ 3টি দিন। মনে রাখবেন শনিবার সকাল 8:45 থেকেই অম্বুবাচী শুরু হয়ে যাচ্ছে। সেই কারণে আপনারা সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে ভালোভাবে বাড়িতে সমস্ত দেবী শক্তিকে পুজো করে নিয়ে তারপর লাল বস্ত্র দিয়ে ঢেকে রাখবেন।
আশা করছি বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন